আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা? সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। আমি আপনাদের বোন প্রত্যেক দিনের মতো একটি ব্লগ নিয়ে চলে আসলাম। বাজে 10টা। আমার মুখ তেল তেল লাগতেছে না। আমি অয়েল মাসাজ করছি। অয়েল মাসাজ করলে হয় কি স্কিনটা টান টান, বেবিদের মানে ছোট্ট বেবিরা যেরকম ওইরকম হয়। আমি প্রায় এই কাজটা করি, আপনাদের দেখাই না, কখনো কখনো দেখাই। আপনারাও অয়েল মাসাজ করবেন। আর অনেকে জিজ্ঞাসা করছিলেন হাতটা কই, হাতটা আছে, খুলে রাখছি। ওই গলা পরিষ্কার করছিলাম যে এই জন্য খুলে রাখছি। কোনো কিছু গলায় থাকলে গলা পরিষ্কার করা একটু কষ্ট করি, এই জন্য খুলে পরিষ্কার করছি। আর পড়তে মনে নাই, পরবো। এই যে আংটিগুলো খুলে রাখছি। আর আমি হচ্ছে সকালবেলা বানাচ্ছি চাপলি। অনেকদিন চাপলি বানানো হয় না, তাইফার খুব পছন্দের একটি খাবার। আর এই যে এখনো অনেকটা গোল্লা আছে, সাথে হচ্ছে বানাচ্ছি রং চা। তো আমার কলিজার বোনেরা অবশ্যই সবার কাছে অনুরোধ থাকবে, বোনের ভিডিও দেখতে লাইক দিয়ে বোনের সাথে থেকে যাবেন। এই যে আসসালামু আলাইকুম। ছোট্ট মেয়েটা আজকে রক্ত দিতে আসবে। ভুলে গেছি। না 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 না, রক্ত নিলে তো ভালো, রোগ ধরা পড়বে। এবার গায়ে যেগুলো আছে ওগুলো সব পরীক্ষা করতে করতে নিয়ে যাও। আরে না, ছোট্ট বেবিটার জন্য সবাই দোয়া করবেন। বেবিটা খুবই ভীতু, বুঝছেন? আমি অনেক চালাক। চালাক? এটা সবাই জানে কোন লেভেলের চালাক। তো ঠিক আছে, আমি এগুলো হচ্ছে বানিয়ে ফিরে আসতেছি। আসিন চাটা ঢেলে নাও। আজকে হচ্ছে দুধ শেষ, এজন্য রং চা বানানো হয়েছে ঘরে। ঘরে একটু দুধ দেয় আর আমার মনে নাই। ভালো হয়েছে, এক উচিলা রং চা খাবো। দুধ চা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর, না বেবি? জি, কিন্তু আমরা যেহেতু বাঙালি ক্ষতিকর জিনিসই পছন্দ বেশি। সেই সকালে কারেন্ট চলে গেছে, বুঝছেন? পুরো মারে বাঁচতে ছিটে কিনলে। সেই সকালে সকালে বলতে আজানের সময় না তাসনিম, আজানের সময় কারেন্ট চলে গেছে, এখনো কারেন্টের কোনো খোঁজ নাই। আর আইপিএস এর কত কাবার হবে। তো কারেন্টের কথা বললে অনেকে বলে এই তোমার আইপিএস আছে আবার কারেন্ট কারেন্ট করো কেন? ভাইরে, আইপিএস টা তো ব্যাটারি। তাইফার ক্ষুধা লেগে গেছে, তাইফা খাওয়া শুরু করছে, তাইফার টেবিলে। কারণ আমিও তো খাচ্ছি। তুমিও খাচ্ছ? আমাকে রেখে সবাই খেয়ে ফেলতেছে। আমি রাগ করেছি, আমি খাবো না। তুমি দুপুরে আমাকে রেখে খেয়ে পারো। আমি এই সংসারে এত কিছু করেও কারোর মন পেলাম না। আমার জন্য কেউ ওয়েট করে না, আমাকে কেউ ভালোবাসে না। ওয়েট করতে যাই প্রাইভেটে 2 ঘন্টা লেট হয়ে গেছিল একবার। তাই সকালের নাস্তা কে কি করছেন কলজার বোনেরা? ঝটপট করে কমেন্ট করে দেন। ধরো খাও, চা ঠান্ডা হয়ে যায় তো চা খাও। আমার অনেক শখ ছিল যে এরকম একটা ঘুরানো গ্লাসে, এটা কি বলে, গ্লাস রাখে যে গ্লাসের স্ট্যান্ড, গ্লাসের স্টান থাকবে। আমি যখন যে পাশে বসি গ্লাসগুলো অন্য পাশে রাখি যেন আমি এভাবে করে আনতে পারি, ইচ্ছা করেই রাখি। এখন স্বপ্ন পূরণ হয়েছে? আমাদের ডাইনিং টেবিলে নতুন একটা জিনিস অ্যাড হয়েছে, একটা কাচের বোতল, ওয়াটার পট। তো আমি ভাবতেছি যে এইটার ভিতরে পানি রাখবো, ওই জগটা সরিয়ে রাখবো, জগটা টেবিলে দিব না। কেমন হবে জানাবেন। এটা একদম পিওর কাচের। এটা হচ্ছে আমার ওয়াটার বোতল, 500 মিলি ধরবে, 500 মিলি, আধা লিটার। খুব স্মার্ট লাগবে তাই না ডাইনিং টেবিলতে? খালি আনি কি আর সুবাই আনি কি। মোটামুটি সবগুলা ভেজে নিলাম, এখন শুধু খাবো। আই এম হাংরি। আই এম এটা ফিনিশিংটা অনেক সুন্দর করে দিছে না আম্মু? হাতের কাজ কর, সাইডে একটু রাউন্ড করে দেবো, ফিনিশিং দেখতে অনেক সুন্দর লাগতেছে। আডো এক ধরনের টেবিল আছে এরকম ঘুরে ঘুরে না ঘুরে। আমি এটা দেখছি
ইয়াতে ইন্ডিয়ার একটা চ্যানেলে হিন্দিতে কথা বলে ওরা, মানে খাবার শুধু ঘুরায় ঘুরে খাওয়া, বা চাইনিজরা বিভিন্ন রেস্টুরেন্টে এই টেবিলটা ইউজ করছে। হ্যাঁ, মাঝখানে খাবার ঘুরানো থাকে, এবার ওরা এবার ঘুরাই ঘুরাই নেয়। পাটা ফ্লাক্সে দ্বারা উচিত ছিল, ঠান্ডা হয়ে যায়। নাস্তা করার পরে এক কাপ চা হলে যা মজা লাগে না। হাই, আসসালামু আলাইকুম। চিনি দিছো কেন? ঠিক মতো দা চিনি বেশি হয়েছে। তাসলিমের রুমের বিছানার চাদর বিছাবো। এই তাসলিম, কোনটা বিছাবো তোর রুমে চাদর? আমি চাদর গুলারে কি করছি দেখেন, ধুলা পড়ে যায়, এই জন্য প্যাকেটের ভিতরে ঢুকাই রাখছি। গোলাপিটা গোলাপি ওই একটা আছে যে বালিশের কভার সহ, ফুল বালিশ। ওইটা এটা তো ফুল বালিশ কভার নেই। আরেকটা আছে না ছোট ছোট ফুল ছাপা, এটা কোনো আমার রুমে নেই দেখি। তাসলিমের রুমের চাদরটা বিছাই দি। ওরে যে কোনো কাজ করতে মন চায় না, মন চায় শুধু ঘুম যায়। ঘটনা কি, এত ঘুমাইয়ে ফিরলে গত বছরের আগের বছর মানে এটা 3 বছর হয়েছে। সেটাই তো গত বছর মানে এরা 3 বছর আগের চাদর তো নতুন দেখতো না কি, চাদর ইকে মেশে 10 বছর ব্যবহার করে কি তো কি তুই কি 10 বছর একটা একটা চাদর 10 বছরও ব্যবহার করে, যাদের নাই তারা। নিজেকে সুখী রাখার টিপস হয়েছে আমার থেকে অসুখী কে আছে তাকে দেখ। সুখী রাখার ক্ষেত্রে তোমার লক্ষ্য করার দিকটা অন্যরকম। বেশিরভাগ মানুষ এই দুটো মিলাই ফেলে। টক টক খাইলে ভালো লাগতো। আজকে শোরমা দিয়ে আলু দিয়ে আমিয়ে রাখো। তুই খাবি কি দি? তোর তো টক খাওয়া নিষেধ। তুই মলম লাগাইছো? তুই এক বেলা নিজে থেকে মলম লাগাইস না, বেয়াদব। মলম লাগা আগে যা। তুই এক জাত বেহায় যারে কয় তাই। ধর ধর ছাদের দরে ফেরত দি। উল্টায় না। এভাবে না। তাইলে তাসলিমের দামি বিছানা, তাসলিমের বিছানাটা গুছাই নিলাম। তাসলিম হচ্ছে বেশি পয়সাওয়ালা, যে কারণে তাসলিমে ঘুমায়। আপনারা যারা বেশি টাকা পয়সার মালিক খুঁজতেছেন তারা তাসলিমকে নিতে পারেন। আর এইখানে এই ফুলটা দিয়ে দিছি, ওই এই দেখেন কিরকম হয়েছে তাসলিমের রুমে একটা ফুল। তাসলিম তোমার কেমন লাগছে? খুবই সুন্দর লেগেছে। খুব সুন্দর লাগছে। তোর কথা উড়ে নি, তোর ইয়া নাই, মাইক্রোফোন নাই। আমু খালি আমাকে ভিডিওতে তুললেই বলে তো মাইক্রোফোন নাই, তো মাইক্রোফোন। যাই বলেন, নিচে শুইতে যে মজা, এই মজা কোথাও নাই। মাছকে খাবার দিয়ে দিস, আমাকে দেখে কাছাকাছি চলে আসছে। খাবি? খাবি রে? হ্যাঁ হ্যাঁ, ওই দেখেন খায়। লাফাই লাফাই খায়। এ এখনো খাবারের খোঁজ পায় না। তো আমার ডাইনিং রুমটা তো কালকে গুছিয়ে নিছিলাম, আজকে আর তেমন কাজ নাই, একদম গুছানো। ওই দেখেন। আর এখানে তাসলিম হচ্ছে ওই কাঁঠালগুলো যেগুলো খাওয়া যাচ্ছিল না, গন্ধ না মানে কেমন একটা ভাপাই ভাপাই গেছে। তাসলিম বলতেছে আম্মু এটা একটু পিঠা বানাই দিও। তাসলিম হচ্ছে এটাকে ব্লেন্ড করে নিছে। আমি মাছ নামাই নিছি রান্না করার জন্য, রান্না করে চলে যাবো। চলো, তুমি কি করতেছো মা?
কাঁঠাল খেতে পারলাম না, কাঁঠালের ময়লা এখন বস্তা ভরে ফেলে দিতে হবে, রাইট? ফেলে দিতে হবে কি? খুবই কষ্টকর। থালা থালা বাসন এখনো ধোয়া হয় নাই। আমি মাছটা কেটে নি, রান্নাটা বসিয়ে দিই। শোল মাছ ছিল একটা ফ্রিজ, শোল মাছ, কাঁঠালের বিচি, আলু, হাবিজাবি রান্না হবে, কারণ সেরকম কিছু রান্না নাই। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। চলুন আগে রান্না বসাই, তারপরে কাজ করা যাবে। মাকে স্যালাইন বানাই খাওয়া, তাই নাকি কাজ খুঁজে পাচ্ছে না, বলতেছে তুমি আমাকে কাজ দিছো নি? আমি যে কাজ করব, কাজ তাকে দিতে হবে, কাজ খুঁজে খুঁজে করতে হয়, বুঝলি রে? আজকে বাজারে যাওয়ার ডেট ছিল, আজকে বাজারে যেতে পারবো না, টাকা কম, কালকে যাব। ফ্যান চলে ওই জন্য গরম লাগে, পুরো ফ্যান গিয়ে চলে, নিচে গিয়ে চলে, আর কন্ডে লাগাইতাম। এ নাইকে এদিকে আয়, মাছটা আনছে এখানে, মাছ মাছ দেখে কি করে, তুই মাছ খাইস না? তোর মাছ দেখে কি করে ভাব, মাছটা প্লেট ধরে নিয়ে যা। আলুগুলা কাটলাম, ওরে মাছের তো আঁশ ফেলা হয় না। আলুটা ধুয়ে নিলাম, আর কাঁঠালের বিচি গুলো দিয়ে দিছি, বেশি না অল্প, এগুলো আগের ছিল। আর আমি কাঁঠালের বিচি এটা ফেলি না, এটা খেলে উপকার, এই জন্য ডাক্তার বলছে খেতে। রক্ত দুইজন গবেষণা করতেছে রক্ত নিবে কি পজিশনে, যা আসলে ক্যামেরাটা একটু ধর। আমাদের স্টিলের কলটা ফালাই দিয়ে প্লাস্টিকের কলটা লাগাই দিছে বাড়িওয়ালার ছেলেরা। মানুষের দিনে দিনে উন্নতি হয় আর এগুলোর অবনতি হয়। এত নালা তো বিরক্ত লাগে মাছ খেতেও, আমার অসহ্য লাগে। আজ জীবন আইতাম নেই মাছ, শোল মাছ, মাছগুলো খাইলে রক্ত হয় মা, এবং শক্তি। একটা সোজা ওরে বাবু, একটা কথা ইয়েন হাসা কইছে, এ ধরনও যায় না, পিছলে খাই যায়। টেরাগাররে ইচ্ছা টোটা সিবি ধরবেন, ধরিয়ে ইচ্ছা পানিশমেন্ট করবেন। দেখেন কত সুন্দর, এখন লড়েও না সরেও না। একটা ঝাটকা মাছ ছিল, ঝাটকা মাছ না কি মাছ, যাই হোক সাগরের একটা মাছ, হলুদ লবণ মেখে নিয়ে নিলাম ভাজার জন্য, মেয়েরা খেতে পারবে, দিয়ে দিলাম, ভাজা হোক। আজকে পুরা মাছটা না আমি কেসি দিয়ে কাটছি, এই দেখেন মাথাটা সুন্দর, এই মাথাটা কেসি দিয়ে কেটে ফেলেছি সুন্দর করে, চাই পিস হয় কিনা। হয়েছে তো, সুন্দর করে হয়তো হচ্ছে, এটা কেসি দিয়ে এত সুন্দর মাছ কাটা যায়, আগে জানতাম না তো। কত সুন্দর পিস হয়েছে দেখছেন, দেখছেন পিসগুলো খুব দারুণ হয়েছে।
ভাজা মাছটা ভেজে নিলাম, আর ওখানে ভাত বুট দিয়ে দিছি। অফ ক্যামেরায় কত কাজ করলাম সেটা দেখাবো, আগে রান্না বান্না শেয়ার করি। এই মাছগুলো আজকে ভেজে দিচ্ছি, একটু ভেজে নিচ্ছি। আর কাঁঠালের বিচি আর আলুটাও কষিয়ে নিলাম রান্নার রেগুলার যে মশলা সেগুলো দিয়ে। কষানো হয়ে গেছে। ওই দেখেন, এগুলো সব ধুইছি। এটা, এই জালিটা ময়লা ছিল, ব্যবহার করতে করতে ময়লা হয়ে যায়। এটা হচ্ছে ভালো করে মুছে নিছি, একটা মুছি নেই। আর রান্নাঘরটা ঝাড়ু দিছি। তারপরে এই যে বক্সটা আছে, কেবিনেট আর কি, বক্স বলতেছি, এটার ভিতরে ভালো করে ঝাড়ু দিছি। তেলা ফোকা ঢুকে যায়, কলজের বইনেরা কি করতাম। তারপরে ওই নিচের ডয়ার দুটা মুছে নিছি, এই ডয়ারটা মুছছি। উপরে উপরে এই গ্লাসগুলো মুছে নিছি। থালা বাসন এখন এইগুলো জমা আছে, তো আমি তরকারিটাকে পানি দিয়ে দিই। কষানো যেহেতু হয়ে গেছে, ঠিক আছে, মাছগুলোও দিয়ে দিই, হয়ে যাক একসাথে। ঝোলের পানি দিয়ে দিলাম, একটা তরকারি যেহেতু একটু ঝোল ঝোল রাখবো, রান্না হোক। আর মোবাইলে চার্জ নাই, চার্জ দেবো, এটা ধুয়ে ফিরে আসতেছি। আমার মেয়ে হচ্ছে ঘর ঝাড়ু দিচ্ছে, আমি রান্নাঘর ঝাড়ু দিছি, আর সে হচ্ছে গোসল করছো মা? গুড। মার কল যে তো বেড়াগুন উঠছে রে, বেড়াগুন উঠে না কিনলে। তো তাসনিমের রুম হচ্ছে, তাসনিম ঝাড়ু দিয়ে নিছে, নামাজ পড়বে তাই। এটা ঝাড়ু দিছো তাসনিম? আমাদের রুমটাও ঝাড়ু দেওয়া নাকি হয়ে গেছে, বিছনা তোলা হয়ে গেছে। আর আমার মোটামুটি সব থ্রি পিস সেলাই করা হয়ে গেছে, শুধু এই একটা বাকি আছে, একটা কাটাও হয় না, সেলাইও হয় না। তো ঠিক আছে, ঝাড়ু দিয়ে তুমি নামাজ পড়ে ফেলো, ঠিক আছে। পুরো ঘেমে ভিজে গেছি, দেখেন বোঝা যাচ্ছে না, বিস্কিট কালার যে তাই পুরো ভিজে। তো আমি সিল্কটা হচ্ছে ভালো করে ডলে ডলে পরিষ্কার করছি, এই দেখেন, এই দেখেন সিল্কটা একদম ক্লিয়ার হয়ে গেছে। আর থালা বাসনগুলো সব ধোয়া শেষ। আমার তরকারি রান্না হয়ে গেলে মোটামুটি আমার রান্নাও শেষ। এখন যেটা করব আমি সেটা হচ্ছে, এটা বন্ধ করে দিই, ঘর মুছবো। ঘর মোছাটা খুবই দরকার। গতকালকে যে ঘর ঝাড়া হয়েছিল, ঘরে অনেক বালু জমে গেছে, পাড়া দিলে পায়ে কাদা কাদা হয়। ইয়েতে পানি করে ডাইছে, ইয়েতে আমি ধুই রাখছি। একটু হুইল পাওয়ার দিব, তা না হলে ঘর ভালো পরিষ্কার হয় না। এই তাসনিম, সব পাপড়গুলো নিয়ে বাইরে মেলি দে, এই বাথরুমের সামনের ইয়েও দে, আনতে বললে আনিস। আমার একটা ব্রাশ কিনতে হবে, এই ব্রাশটা চিপতে ভালো লাগে না। ওই যে এক ধরনের ব্রাশ আছে না, চিপা লাগে না, ওই ব্রাশ কিনবো।
আর মন চায় না কাজ করতাম, আবার বসেও থাকতে পারি না। মন যে কি চায় আমি নিজেও জানি না। কাজ কাম ফালাই রাখি, শুয়ে থাকলে কি সমস্যা, পরে দিয়ে করবো না, ঘুম তো জীবনও আসবে না। তাইফারে থাম্বেল নেছই, বাজে ঘড়ির কাঁটা এখন 4টা। এই পৃথিবীর সব কাজ মনে হয় আমি করি। এই ঘরটা মুছতে আমার পুরো 2 ঘন্টা লাগছে। কেন জানেন? গত 2 দিন ধরে রাতে রাতে বৃষ্টি হয়েছিল। বৃষ্টির কারণে বাইরে থেকে ধুলা, বাতাসের সাথে প্রথমে ধুলা আসছে, পরে বৃষ্টি, ওই বৃষ্টি আর ধুলা এক হয়েছে। আর মোছা আর ডিপ ক্লিন করা দুইটা আলাদা। তো আজকে পাউডার টাউডার দিয়ে ভালো করে মুছে নিছি। আগামী 2-3 দিনে এত ভালো না মুছলেও হবে, জাস্ট মোছা দিলে হবে। রাস্তার পাশে কারা কারা আছেন আমার মতো অত্যাচারে? একে তো এই বাসাটা ছাড়তে পারি না, ব্যালকনিতে গেলে প্রকৃতি দেখা যায়, আকাশ দেখা যায়, রাস্তা দেখা যায়, মানুষজন দেখা যায়, কিন্তু কাজ করতে গেলে এত কষ্ট হয় সেটা বলার মতো না। বলো। দেখুন, আমার এই ফ্যানটায় আমি চার্জ দিয়ে দিয়েছি, চার্জ হয়ে গিয়েছে। এবার হচ্ছে এটা মানে বারান্দাটা অনেক বড়, তার জন্য আমি এই ফ্যানটা নিয়ে বারান্দা এটা চালিয়ে দিব আর আমি খেলবো। আচ্ছা, তো সব কাজ শেষ করে খেতে আসলাম 4টা বাজে। কাঁঠালের বিচি আমার অনেক পছন্দ। আলু দিয়ে, শোল মাছ দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে বেশ মজাই লাগতেছে। মাঝে মাঝে এরকম আবে তবে আমি রান্না করি। ভালোই লাগে খেতে। বাইন মাছ, টাকি মাছ, শোল মাছ দেখা খায় না, এটার জন্য ঝাটকা ভাজি করছিলাম। তাসনিম খেয়ে স্কুলে চলে গেছে, কোচিং স্কুলে না। আমি খাওয়ার আগে বৈশাখীকে খাওয়াইছি। বৈশাখী আমার পিছনে পিছনে গুড় করে, দৌড়ায় হবে। পরে ভাবলাম বুবা পাখিকে না খাই রাখে, বুবা পাখিকে না খেয়ে রেখে আমি আগে কিভাবে খাই। আমারও ক্ষুধা লাগছে, ওরও ক্ষুধা লাগছে, তো ওকে আগে খাওয়াইছি। বৈশাখীর ক্ষুধা লাগলে সহ্য করতে পারে না, গোয়ার মাথায় করে, চিল দেয়, খাবার দে ইচ্ছে করে। তাসনিমের রক্ত নিতে আসছে সন্ধ্যার পরে, তাসনিমকে বেঁধে ফেলছে। তো নাক বন্ধ করে চুত গিললে,
তাইফা তোমার কেমন লাগে? ভাইকে জড়াই ধরো, ভাইকে জড়াই ধরো। তাইফা তাকাও। তাইফার তাসলিমের হাতে আমার মতো রগ খুঁজে পাওয়া যায় না, আমার হাতে একই অবস্থা, রগ নাই। আমরা দুজন রগ ছাড়া। কত জায়গা বাদে আর কত জায়গা খুলে, 3 জায়গা বাঁধছে, 3 জায়গা খুলে। তাসলিম রেতে তো কোরবানির গরু বানাই দিল। যে হারে খাওয়া দাওয়া বন্ধ করছে তারাও নেওয়া লাগবে। হ্যাঁ, ডায়েট করে। তাই পাপাইকে ধরাই চুম্মা দে, নিঃশ্বাস নাও জোরে জোরে, তাইলে দেখবে সবকিছু ইজি হয়ে যায়। আরে আমার মেয়েটার গায়ে রক্ত নেয়, সব রক্ত নিঃশ্বাস করিয়ে দেন। কিরকম অনুভূতি? খুবই জঘন্য, আঙ্কেলটা অনেক জোরে নিছে। আগে রক্ত নিছে, সে নাকি আস্তে নিছে, আর ইয়ে নাকি জোরে নিছে। তো ঠিক আছে, দুজন পড়তে বসো। আর আমি একটু রং চা বানানো ছিল সকালে, এটা গরম করে খাচ্ছি। বিস্কিটও নাই, টোস্টও নাই, কিচ্ছু নাই। আর যে 2-3 দিন ধরে কিয়ে খাইতাম। গরিব মানুষ হলে কত সমস্যা। কি ফিরে আসলাম রাতের 11টা বাজতে 10 মিনিট বাকি। তো ভিডিও শেষ করে দিব। গরম, প্রচুর গরম। আমি হচ্ছে ফ্লোরে শুয়েছি, দেখেন। আমি তো আজকে গরম পড়ছে ধরে ফ্লোরে শুয়ে, এখানে আমার বড় মেয়ে। ভিডিও শেষ করি নাই যে সে আমাকে লাইট দিয়ে সাপোর্ট দিচ্ছে, ওই দেখেন। আর এখানে ছোটজন ধরো, এই যে ছোটজন ঘুমোচ্ছে। তো এই হচ্ছে অবস্থা, ছোটজন ঘুমোচ্ছে, বড়জন আমার সাথে। ভিডিও এডিট করলাম, একটা টিকটক বানালাম, টিকটকে আপলোড দিলাম, ফেসবুকে ভিডিও আপলোড দিলাম। এখন হচ্ছে ঘুমানোর টাইম। তো আমার আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই আমার কলিজার বোনেরা একটি লাইক দিয়ে দিবেন, কমেন্টে জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন। যদি বেঁচে থাকি আগামীকাল দেখা হবে। আর আমি এইমাত্র দেখলাম মিতা চৌধুরী, আমার একটা বোন, ঢাকায় থাকে। উনি অনেক অসুস্থ, কমেন্ট করছে, বলছে আপু আমি অনেক অসুস্থ, আমার জন্য দোয়া করিও। তো আমি অবশ্যই আমার বোনের জন্য দোয়া করব, আল্লাহ যে আমার বোনকে ভালো রাখে, সুস্থ রাখে, তাড়াতাড়ি যেন ঠিক হয়ে যায়। তাসলিম, তোমার আন্টি বলছে তোমাকে দোয়া করার জন্য। আমি এইমাত্র কমেন্টটা দেখলাম। তা আন্টি, আপনার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ। আমি তাকাতে পারছি না। তাইফা তো ঘুমিয়ে গেছে। তো তাইফা উঠলে তাইফাকে বলবো আপনার জন্য দোয়া করবে, আমিও দোয়া করব। ঠিক আছে, আল্লাহ সুস্থ করে দিবে, চিন্তা করিয়েন না। আর কি সমস্যা হয়েছে সেটা তো বলেন না, একটু বলিয়েন। আমার মানে খুব মন টিক করবে যে কি হইলো আমার বোনের, কি না হইলো, এটা আর কি জানাইয়েন কি হয়েছে না হয়েছে। আর আমার ইউটিউবের যত দর্শক আছে, আমার যে বোনেরা আছে, সবাই আমার এই বোনটার জন্য দোয়া করবেন। আমরা একজন আর একজনের জন্য দোয়া করলে আল্লাহ আমাদের কারো না কারো দোয়া কবুল করবে। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।